প্রিয় বন্ধুরা, তোমরা যারা আধার কার্ডের নামের পরিবর্তন, ডেট অফ বার্থের পরিবর্তন অথবা মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি আপডেট করতে চাও কিংবা অন্য কোনো মেজর কারেকশান করতে চাও, আজকের এই ভিডিওর মাধ্যমে 2026-এর নতুন পদ্ধতি অনুযায়ী তোমাদের স্টেপ বাই স্টেপ বলছি কিভাবে আধার কার্ডের এই সমস্ত মেজর কারেকশানগুলো করা যায় এবং তার সঙ্গে সঙ্গে কী কী ডকুমেন্টস লাগে। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো আধার কার্ডের এই সমস্ত কিছু কারেকশান করার জন্য সবার প্রথম আসতে হবে myaadhar.uidai.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পরে ক্লিক করতে হবে এখানে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পরবর্তী পেজটা এইভাবে খুলে যাবে, যেখানে লগ ইন করতে হবে হয় মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি দিয়ে। যেখানে নিচের দিকে আসার পর এখানে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার যে কোনো একটা সিলেকশান করবে। এবার আমি কিন্তু এখানে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবো, তার জন্য মোবাইল নাম্বারটা সিলেকশান করে নিচের দিকে আসার পর এখানে নেমের জায়গায় তোমার নামটা বসাবে এবং তার নিচে মোবাইল নাম্বারের জায়গায় তোমার মোবাইল নম্বরটা বসাবে। মোবাইল নম্বরটা বসানোর পর এখানে কিন্তু তোমরা নিচের দিকে এসে ক্যাপচা কোডটা ফিল করে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবে। এবার সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এখানে এন্টার করার পর নিচে এখানে অথেন্টিকেট উইথ ওটিপি এই অপশানে ক্লিক করতে হবে। এবার অথেন্টিকেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে লগ ইন হয়ে যাবে এইভাবে। এবার তোমাদের কি করতে হবে, এখানে বাম দিকে একটা অপশান রয়েছে সেন্টার অ্যাপয়েন্টমেন্ট, এই সেন্টার অ্যাপয়েন্টমেন্ট অপশানে ক্লিক করতে হবে। এবার সেন্টার অ্যাপয়েন্টমেন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখন কিন্তু বর্তমানে ইন্টারফেসটা পরিবর্তন করা হয়েছে এবং এখানে কিন্তু নতুন পদ্ধতি ফলো করে তোমাদের কিন্তু এখানে অ্যাপয়েন্টমেন্টটা বুক করতে হবে। ওকে, তো এখানে সবার প্রথম কি রয়েছে, এখানে সবার প্রথম রয়েছে সিলেক্ট ডিটেলস, যার মধ্যে রয়েছে প্রথম সিলেক্ট এজ গ্রুপ, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে রয়েছে একটা হচ্ছে 0 to 5 ইয়ার, মানে যাদের বয়সটা মানে যার আপডেট করবে কিংবা কারেকশান করবে তার যদি বয়সটা 0 থেকে 5 বছরের মধ্যে হয়ে থাকে প্রথমটা সিলেকশন করবে। তারপর রয়েছে বিটুইন 5 to 18 ইয়ার, মানে 5 থেকে 18 বছর বয়সের মধ্যে হয়ে থাকলে এই অপশানটা সিলেকশন করবে। এবং নিচে রয়েছে অ্যাবভ 18 ইয়ার, মানে যদি 18 বছরের উপরে হয়ে থাকে এখানে কিন্তু তোমরা নিচেরটা সিলেকশন করবে। ওকে, এবার নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে সিলেক্ট সার্ভিস টাইপ, এখানে কি ধরনের তুমি কারেকশানটা করতে চাও। এখানে কিন্তু অনেকগুলো সার্ভিস রয়েছে, যেমন নিউ এনরোলমেন্ট, মানে নতুন আধার কার্ড করতে চাইলে কিন্তু এখানে এই নিউ এনরোলমেন্ট অপশানে সিলেকশন করতে হবে। যদি তুমি কোনো কিছু কারেকশান কিংবা আপডেট করতে চাও এই আপডেট অপশানে ক্লিক করবে। তারপরে বলা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি বেস এনরোলমেন্ট, এখানে কিন্তু এই অপশানটা রয়েছে। আবার হেড অফ দ্য ফ্যামিলি বেস আপডেট, এই সমস্ত কিন্তু কারেকশান রয়েছে। এবার আমরা যেহেতু এখানে দেখছি যে নামের কারেকশান, ইমেল আইডি, মোবাইল নাম্বার আপডেট কীভাবে করতে হবে, তার জন্য কিন্তু দ্বিতীয় নম্বর যে অপশান রয়েছে আপডেট ডেমোগ্রাফিক এবং বায়োমেট্রিক ডকুমেন্ট আপডেট, এই অপশানে সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর নিচে প্রসিড ফর সেন্টার সিলেকশন এই অপশানে ক্লিক করতে হবে। এবার প্রসিড ফর সেন্টার সিলেকশন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে কিন্তু তোমাদের একটা অপশান দেওয়া হবে যে সার্চ আধার সেবা কেন্দ্র। এবার এই যে পিনকোড সার্চ দেওয়া রয়েছে এখানে তোমার এরিয়ার পিনকোডটা বসিয়ে দেবে, কিংবা তোমাদের কাছাকাছি যে এরিয়ার পিনকোডটা রয়েছে ওই পিনকোডটা এখানে বসিয়ে দেওয়ার পর সার্চ বাই পিনকোড এই অপশানে ক্লিক করতে হবে। এবার সার্চ বাই পিনকোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার ওই পিনকোডে যদি কোনো আধার সেবা কেন্দ্র থেকে থাকে অবশ্যই কিন্তু ডান দিকে এইভাবে খুলে যাবে কিংবা ওপেন হবে অপশানটা। এবার ওই আধার সেবা কেন্দ্রতে তুমি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চাইলে তোমরা কি করবে, নিচে এখানে বুক অপশানে ক্লিক করবে। বুক অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ক্যালেন্ডার দেওয়া হবে, এখানে তুমি ক তারিখে বুক করতে চাও কিংবা কোন তারিখে তুমি যেতে চাও ওই আধার সেবা কেন্দ্রতে এবং কারেকশান করতে চাও, তার জন্য কিন্তু এখানে তোমাদের স্লটটা বুকিং করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ এখন যে বর্তমানে আমি জানুয়ারি 21 তারিখের জন্য স্লটটা দেখছি, এখানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে 17টা সিট কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। এবার এখানে স্লটটা বুকিং করার জন্য এখানে সিলেক্ট স্লট অপশানে ক্লিক করতে হবে। সিলেক্ট স্লট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে 21শে জানুয়ারির যে সমস্ত স্লটগুলো অ্যাভেলেবেল রয়েছে, মানে টাইমের মধ্যে যে স্লটগুলো অ্যাভেলেবেল রয়েছে এখানে ওপেন হবে। এখানে তুমি সকালে যেতে চাও নাকি দুপুরে নাকি তুমি বিকালে এই আপডেটটা করতে চাও, এখানে কোন টাইমের মধ্যে কটা সিট অ্যাভেলেবেল রয়েছে
এইটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। এবার আমি কিন্তু এখানে 1:30 থেকে 2টোর মধ্যে যে স্লটটা রয়েছে এখানে অ্যাভেলেবেল রয়েছে 2টি, এখানে কিন্তু আমি ক্লিক করলাম। এইভাবে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে সিলেক্টেড জানুয়ারি 21 এখানে কিন্তু নিচের অপশানে ক্লিক করতে হবে। এবার নিচের অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু অবশ্যই কনফার্ম অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করতে হবে। এবার কনফার্ম অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা এইভাবে খুলবে, যেখানে নেম অ্যাজ পার ডকুমেন্ট এখানে কিন্তু তোমার নামটা এন্টার করতে হবে। নিচের দিকে আসার পর এখানে মোবাইল নাম্বার জায়গায় মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে এবং নিচের দিকে আসার পর আধার নাম্বারের জায়গায় আধার কার্ডের নাম্বারটা, মানে যে আধার কার্ডে কারেকশনটা করতে চাও ওই আধার কার্ডের নাম্বারটা এই ঘরটায় এন্টার করতে হবে। ওকে, এবার আধার কার্ডের নাম্বারটা এন্টার করার সঙ্গে সঙ্গে নিচের দিকে এখানে সমস্ত কিছু অপশানগুলো বেরিয়ে আসবে। তুমি এবার কোন কারেকশানটা করতে চাও ওইটা তোমাদের সিলেকশন করতে হবে। এখানে রয়েছে নামের কারেকশান, ডেট অফ বার্থ কারেকশান, জেন্ডার কারেকশান, মোবাইল নাম্বার আপডেট, ইমেল আইডি আপডেট, অ্যাড্রেস আপডেট, বায়োমেট্রিক আপডেট এবং ডকুমেন্ট আপডেট, এতগুলো সার্ভিস রয়েছে। এবার এর মধ্যে তুমি হয়তো নামের কারেকশান করতে চাও, তাহলে কিন্তু এখানে নামের ডান দিকে তোমাদের এইভাবেই সিলেকশান করতে হবে। এবার সিলেকশান করার সঙ্গে সঙ্গে ওই সার্ভিসের জন্য তোমাদের কত টাকা ফিস লাগবে কিংবা কত টাকা পেমেন্ট করতে হবে এখানে কিন্তু তোমাদের নিচে এখানে ফিসটা শো করবে। এবার আমি যদি নামের সঙ্গে সঙ্গে আমি হয়তো এখানে মোবাইল নাম্বারটা আপডেট করতে চাই কিংবা লিঙ্ক করতে চাই, এখানে তাহলে চেকমার্ক করার সঙ্গে সঙ্গে নিচে দেখতে পাচ্ছ তোমাদের অ্যাপ্লিকেশান ফিস দেখাচ্ছে সেম, মানে ওই সেম ফিসের মধ্যে তোমাদের নামের এবং মোবাইল নাম্বার আপডেটটা হয়ে যাবে। তবে আমি যদি এখানে বায়োমেট্রিক আপডেট করতে চাই এখানে চেকমার্ক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফিসটা কিন্তু বেড়ে 125 টাকা হয়ে গেছে। এইভাবে তুমি কোন কোন অংশগুলো কারেকশান করতে চাও কিংবা কোন কোন অংশে তুমি আপডেটটা করতে চাও অবশ্যই ওইটা তোমাদের সিলেকশান করতে হবে। ওকে, এবার যে সমস্ত অপশানগুলো তুমি সিলেকশান করবে তার জন্য কিন্তু তোমাদের ইনফরমেশানগুলো নিচের দিকে বসাতে হবে। যেমন আমি নামের কারেকশান করতে চাই, তাহলে কিন্তু নিচের দিকে আসার পর এখানে আমাকে নতুন নামটা কি হবে এখানে কিন্তু আমাকে ইনপুট করতে হবে। যেখানে কি বলা আছে নিউ নেম অ্যাজ পার ডকুমেন্ট, যেখানে কিন্তু তুমি নতুন নামটা কি রাখতে চাও এখানে কিন্তু টাইপ হেয়ারের জায়গায় তোমাদের নতুন নামটা এন্টার করতে হবে। এবার নিচে প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে এখানে কিন্তু তোমাদের যে কোনো একটা ডকুমেন্ট সিলেকশন করতে হবে, যার মধ্যে রয়েছে ভোটার আইডি কার্ড, রেশন কার্ড, ম্যারেজ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ইন্ডিয়ান পাসপোর্ট, কিষাণ ফটো পাসবুক এবং ইত্যাদি কিন্তু ডকুমেন্টগুলো রয়েছে। এবার এর মধ্যে তোমার কাছে যে ডকুমেন্ট রয়েছে ওই ডকুমেন্টটা তোমরা সিলেকশন করবে। ওকে, এবার ডকুমেন্টটা সিলেকশন করার পর নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে এন্টার কন্ট্যাক্ট ডিটেলস অফ রেসিডেন্ট, যেখানে কিন্তু তোমাদের নতুন মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে। আমি যেহেতু মোবাইল নাম্বারটা এখানে অ্যাড করেছি, আমি নতুন মোবাইল নাম্বার আপডেট করার জন্য নতুন যে মোবাইল নাম্বারটা রয়েছে ওই নতুন মোবাইল নাম্বারটা আমাকে এখানে এন্টার করতে হবে এবং নিচের দিকে এসে আমাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এবার তুমি যদি এখানে অ্যাড্রেস আপডেট করতে চাও তাহলে কিন্তু এখানে অ্যাড্রেসের ডান দিকে চেকমার্ক করবে এবং নিচের দিকে আসার পর তোমাদের সম্পূর্ণ অ্যাড্রেস তোমাদের দিতে হবে। দেখতে পাচ্ছ এখানে বলা আছে এন্টার অ্যাড্রেস ডিটেলস অফ রেসিডেন্ট, যেখানে হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট নম্বর দিতে হবে, স্ট্রিট কিংবা রোডের নাম, ল্যান্ডমার্ক কি রয়েছে, এরিয়ার নাম কি রয়েছে, পিনকোড, স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট, ভিলেজ, পোস্ট অফিস এবং প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে তোমরা কিন্তু যে কোনো একটা তোমরা ডকুমেন্ট সিলেকশান করতে পারো। ওকে, এবার এখানে কিন্তু সমস্ত কিছু সিলেকশান করে নেওয়ার পর তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসার পর নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের পরবর্তী একটা পেজ ওপেন হবে, যেখানে তোমাদের অ্যাপয়েন্টমেন্টের ডিটেলস শো করবে, তুমি কোন আধার সেবা কেন্দ্রে যাবে, তার সঙ্গে সঙ্গে তোমার ভেরিফিকেশান টাইপ কি রয়েছে, অ্যাপ্লিকেশান ফিস কত লাগবে, অ্যাপয়েন্টমেন্ট বুকের ডেটটা কি রয়েছে, অ্যাপয়েন্টমেন্ট টাইম কি রয়েছে, এখানে কিন্তু শো করবে সমস্ত কিছু এবং নিচের দিকে আসার পর তোমাদের আধার কার্ডের নাম্বারটা শো করবে। এবার তোমরা কি করবে, নিচের দিকে আসার পর নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে পেমেন্টটা করতে হবে। এবার তোমরা কিন্তু চাইলে এখানে পে অ্যাড সেন্টার এখানে কিন্তু চেকমার্ক করে তোমরা কিন্তু পেমেন্টটা তুমি ওই আধার সেবা কেন্দ্রতে গিয়ে যখন তুমি কারেকশানটা করতে যাবে ওখানে গিয়ে তুমি কিন্তু পেমেন্টটা করলেই হবে। তার জন্য পে অ্যাড সেন্টার এখানে চেকমার্ক করবে। চেকমার্ক করার পর নিচের দিকে আসার পর তোমরা কনফার্ম অপশানে ক্লিক করবে। কনফার্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে অ্যাপয়েন্টমেন্ট বুকটা হয়ে যাবে এবং একটা স্লিপ দেওয়া হবে।
ওই স্লিপটা প্রিন্ট করে তোমাদের কাছে রাখতে হবে এবং ওই ডেটে মানে তুমি যদি 21শে জানুয়ারি কিংবা তুমি যে ডেটে অ্যাপয়েন্টমেন্ট বুকটা করেছো যে সেন্টারের জন্য, ওই সেন্টারে ওই ডেটে এবং ওই টাইমের মধ্যে তোমাদের ওই স্লিপটা নিয়ে যেতে হবে এবং তুমি যে যে ডকুমেন্টগুলো সিলেকশন করেছো ওই ডকুমেন্টগুলো অরিজিনাল তোমাদের নিয়ে যেতে হবে। ওইগুলো নিয়ে তোমাদের কিন্তু ওই সেন্টারে ভিজিট করতে হবে এবং ওখানে তোমাদের কিন্তু ওই নির্দিষ্ট টাইমের মধ্যে তোমাদের কিন্তু ওখানে কারেকশান কিংবা আপডেটটা করে দেওয়া হবে, তুমি যে সমস্ত আপডেট কিংবা কারেকশানটা করতে চাও এবং যার জন্য তুমি অ্যাপয়েন্টমেন্টটা বুকটা করেছো ওখানে। এবং ওখানে আপডেট কিংবা কারেকশান হওয়ার পর তোমাদের কিন্তু ওই টাকাটা পেমেন্ট করতে হবে ওই সেন্টারে। ওকে, তো এইভাবে তোমরা কিন্তু আপডেট কিংবা কারেকশান করলে এবার কারেকশান হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু বাড়ি আসবে এবং তোমাদের ওয়েট করতে হবে 15 থেকে 20 দিন। তারপরে তোমাদের কিন্তু এখানে স্ট্যাটাস চেক করতে হবে তোমাদের আপডেট কিংবা কারেকশানটা হয়েছে কিনা, তুমি যার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করে কারেকশান কিংবা আপডেটটা করেছিলে। এবার এইভাবে তোমরা নতুন পদ্ধতি ফলো করে তোমরা আধার কার্ডের যে সমস্ত মেজর কারেকশানগুলো অনলাইন থেকে হয় না, যেমন নামের পরিবর্তন, ডেট অফ বার্থের পরিবর্তন এবং অন্যান্য ক্ষেত্রে তুমি আপডেট কিংবা কারেকশান করতে চাইলে এখানে কিন্তু তোমরা এই পদ্ধতি ফলো করে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুক করে সেন্টারে গিয়ে তুমি কিন্তু অবশ্যই নির্দিষ্ট টাইমের মধ্যে তুমি কোনো লাইনে না দাঁড়িয়ে তোমরা কিন্তু ইজিলিভাবে এই কারেকশানটা করতে পারো। ওকে, তো আশা করি তোমাদের A to Z সম্পূর্ণ বুঝতে পারলাম কীভাবে তোমাদের আধার কার্ডের যাবতীয় কারেকশান করার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে, কীভাবে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে, কীভাবে তোমাদের কোথায় যেতে হবে, কার জন্য কোন সার্ভিসের জন্য তোমাদের কত টাকা ফিস লাগছে A to Z তোমাদের বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।